দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই, বাড়ি নেই, আকাশেতে থাকে। সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো হয়ে থাকে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটা কন্টেন্ট নিয়ে, নতুন আর একটা বিনোদন নিয়ে। আর আমাদের আজকের বিনোদনটা কিন্তু হবে একটু অন্য ধাঁচের। সেটা হচ্ছে যে আমরা আজকে চলে যাব মজার মাজার কিছু দুষ্টু মিষ্টি ধাঁধায়। ধাঁধায় আমাদের এই যে শিল্পীবৃন্দ আছে, মানে যে ধরবে, আমি কিছু ধাঁধার প্রশ্ন করব, সেটা সঠিক উত্তর করতে হবে। যে সবচেয়ে কম সময়ের মধ্যে বেশি সঠিক উত্তর করতে পারবে সে হবে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী। মানে হাত তুলবে যে সে বলবে না, আমি এক একজনকে 4টা করে প্রশ্ন করব। ঠিক আছে, মানে বলে আমি আপনাকে, তাহলে ও যদি না পারে আমি হাত তুলে আমাকে আগে বলতে চান্স দিবেন। সেটা হচ্ছে পরবর্তীতে, আগে ওর 4টা শেষ করব। ওই তো 4টার ভিতরে যদি ও না পারে আমি হাত তুলতে পারবো না। হাত তুলতে পারবে, হ্যাঁ অবশ্যই। যে বেশি উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ধাঁধার প্রশ্ন উত্তর পর্বটি, সেটা হবে কিন্তু হয়তো প্রশ্নটা একটু অন্য কোয়ালিটি হলেও, নেগেটিভ হলেও উত্তরটা কিন্তু হবে পজিটিভ। আপনি চশমা দেখে বুঝতে পারছি আমরা। বুঝতে পারছেন না? ধন্যবাদ বোঝার জন্য রনি ভাইকে। তো আমরা ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ। কথা না বাড়াই, আমরা সরাসরি কাজে চলে যাই, নাকি বলেন? কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, আপনারা কাজ করতে পছন্দ করেন, এটা সবাই জানে, কম বেশি আমরাও জানি। যাই হোক, আপনি আসলে কাজের ছেলে, এটা দর্শকরাও জানে। তো আমরা শুরু করি নাকি আপু? সবাই প্রস্তুত তো? ভালোই তো একটা ডায়েরি কিনছেন, নতুন ডায়েরি। আসসালামু আলাইকুম। তার আগে আমার একটা কথা উস্তাদ, বলেন। আমি একটা গান কবি, একটু গান কবেনি? কবির দোয়াই লাগবে? কবির দোয়া লাগবে, না দিলে ছাড়বেন না? না দিলে ছাড়বো না। না না, তাছাড়া তো টিমই তো ভালো লাগবি না, তাছাড়া মজা হবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি যখন গেদা মানুষ জেদ করেছেন, ছোট মানুষ, আপনি যদি গান কবেন না দেয় আবার বাইরে দুঃখ খাবেন যাবেন না। হাঁটু জলে নাই মে কন্যা হাঁটু মাজন করে, তাই না দেখে সাইলের দ্বিগুণ নাকি বারে ভালোবাসবে কিসে আমারে, ও ভালোবাসবে কিসে আমারে। হাঁটু জলে নাই মে কন্যা হাঁটু মাজন করে, তাই না দেখে সাইলের দ্বিগুণ নাকি বারে ভালোবাসবে কিসে আমারে, ভালোবাসবে কিসে আমারে। তোর নানি চলে গেছে তুই দেখে আই না করে, তার রাতারি তোর নানি দেখে আনা রে, দেখে আনা রে। তোর নানি চলে গেছে, মুন্নে চলে গেছে, তার রাতারি তোর নানি দেখে আনা রে, দেখে আনা রে। হাঁটু চলে নেই না হাঁটু মাঝে করে, তাই না দেখে সাইলে দ্বিগুণ আরো নাকি বাড়ে, ভালোবাসবে কিসে আমারে, ভালোবাসবে কিসে আমারে। নানির কাছে আমি যাচ্ছি, আমি কবনে পুরন নানি চলে গেছে, সমস্যা কি? নতুন নানি আনি। হ্যাঁ, ঠেকা পড়ে গেছে, ওর বউ চলে গেছে, আমরা খুঁজে এনে দেবো। তারা জানতো এই যে 1, 1, এই 2, 3.5, এই 3, 4.5। এই যে আমার মা আছে, যদি শুনে তাহলে আমাকে 12টা বাজা দিবি। এখন আগর বাবু লাগে কন্টেন্টের মধ্যে করে। আপনি তাতে বড় ভাই আসামে খোয়া দিয়ে আমার পাড়া মারছে। খোয়া দিয়ে পাড়া দিছে। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করবে হচ্ছে খান সাহেব, মিনারুল খান। আমি তো পারবো না ভাই, আগে স্যালেন্ডার। কোনো স্যালেন্ডার নাই? আমি পারবো। রেডি? হ্যাঁ অবশ্যই, যে পারবে সে হাত তুলতে পারবে। প্রথম প্রশ্ন, হাসিতে 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 যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে। আমি আগে উঠেছি হাত। আমি পারবো না ভাই। আচ্ছা, রিয়া প্রথম প্রশ্নের উত্তর নিব পরে। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস গরুর পিছনে থাকে ও মেয়েদের সামনে থাকে? আমি পারবো। গরুর পিছনে থাকে? কোন জিনিস
গরুর পিছনে থাকে ও মেয়েদের সামনে থাকে? সামনে থেকে আমি পারবো না ভাই, আমি বললাম আমি তো সাইলেন্ট। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, 3 জনে ধরে একজনে করে, করতে করতে মুখ দিয়ে ফেনা বাহির করে। কি জানো মনে পড়ছে না তো, এটা তো আমি জানতাম, ভুলে গেছি, তাও পারবো না। তাও পারবেন না? না। আচ্ছা 4 নাম্বার প্রশ্ন, হ্যাঁ। কোন জামা গায়ে দেয় না? আমি পারবো না ভাই। পারবেন না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। হ্যাঁ। আমরা 4টা প্রশ্ন করেছিলাম মিনারুলকে, তার মধ্যে 3টা হাত উঠিয়েছে। সর্বপ্রথম হচ্ছে রিয়ামণি। আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম প্রশ্নের উত্তরটা করেন। হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে। চুরি। চুরি উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস গরুর পিছনে থাকে ও মেয়েদের সামনে থাকে? হাত। এবার আমি ভাই, গরুর হাত আছে? ভাই এবার আমি। কি চুল। চুল হয়নি। লিখেন, দাঁড়ান 1 মিনিট। আর কোনো মিনিট টিনিট নাই। এবার 3 নম্বর প্রশ্ন, কোন জামা গায়ে দেয় না? মনে আসতেছে না। যাই হোক, রিয়ামণি 3টাতে হাত উঠিয়েছিল, একটার সঠিক উত্তর দিতে পারছে, আর 2টার উত্তর দিতে পারে নাই। ও যেটা সঠিক উত্তর দিয়েছে সেটা আমরা কেটে দিলাম। ওকে, আর একটা বাকি আছে, সেটা সে পারে নাই, সেটা কোনটা? ও 4টা। আরেকটা। আচ্ছা এবার আমি উত্তর বলে দেই। প্রথমটা চুরি ছিল, দ্বিতীয়টা হচ্ছে কোন জিনিস গরুর পিছনে থাকে, অর্থাৎ কাউ। কাউ লিখতে গেলে ডাব্লিউটা গরুর পিছনে চলে যায়, আর ওয়াইফ অর্থাৎ মেয়েদের সামনে আসে, ডাব্লিউটা সামনে আসে। আর কোন জামা গায়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে পায়জামা। পায়জামা গায়ে দেওয়া যায় না। যাক, আমি এক point তাহলে পাই নাই। না, আপনার পয়েন্ট কেটে দিলাম, আপনি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেননি। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে খুবই বুদ্ধিমান, সে কিন্তু এগুলো নিয়েই নাড়াচাড়া করে সব সময়, এগুলো নিয়েই ঘাটাঘাটি করে। সে হচ্ছে আমাদের ছোট ওস্তাদ রনি ভাই। খালি বদনাম দেয়। যখন ভাইয়া শুরু করব, যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন সে শুয়ে থাকে, আবার যখন আমরা শুয়ে থাকি তখন সে দাঁড়িয়ে থাকে। তখন সে শুয়ে থাকে, আবার যখন আমরা শুয়ে থাকি তখন সে দাঁড়িয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, হয়নি। রিয়া আপনি হাত উঠিয়েছেন, সাবধান কিন্তু, এবার কিন্তু মাইনেতেও যেতে পারেন। ছেলেরা করলে মেয়েরা খুশি হয়, মেয়েরা করলে ছেলেরা খুশি হয়। আমি পারবো। প্রথম আছে বিপ্লব, তারপরে হচ্ছে আশা। উত্তর সঠিক হয়নি। 3 নাম্বার প্রশ্ন, জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে 2 ঠ্যাঙের মাঝে। পারবেন না? আচ্ছা এবার চতুর্থ প্রশ্ন, আপনাদের মধ্যে কেউ আছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? নাই। আচ্ছা চতুর্থ প্রশ্ন, ব্যবহার করার জন্য কোন জিনিসটা ভাঙতেই হবে? আমি পারবো। রিয়ামণি? ডিম। উত্তর সঠিক হয়েছে, উনি 1 পয়েন্ট পেয়েছে। আর আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন সে শুয়ে থাকে, আবার যখন আমরা শুয়ে থাকি তখন সে দাঁড়িয়ে থাকে। হাত উঠিয়েছিল রিয়ামণি। ছায়া। ছায়া হয়নি, আপনার 1 মাইনাস হয়ে গেল। এবার দ্বিতীয়বার হাত উঠিয়েছিল হচ্ছে, ছেলেরা কিসের করলে মাইনাস? আমার তো পয়েন্টই নাই। মেয়েরা খুশি হয়, মেয়েরা করলে ছেলেরা খুশি হয়। আদর যত্ন। হয়নি, রূপের প্রশংসা। যাই হোক, আমাদের এই রাউন্ড শেষে বিপ্লব এবং রিয়ামণির 1-1 করে মাইনাস থাকলো, আর রনি 1 পয়েন্ট। চলে যান রনি ভাই। এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আশামণি। আশামণি? আমার আশামণি হইলে রেডি আপু? রেডি? ঢেলে দিলে খুলে যায়, ভেতরে দিলে মজা পায়। ঠেলে দিলে, সরি, ঠেলে দিলে খুলে যায়, ভেতরে দিলে মজা পায়। ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারটা নিব। হয়নি। দ্বিতীয় প্রশ্ন, না ভাইয়া, আমি মেয়েরা কবলা। বিপ্লব হাত উঠাইছে। বলবেন? আচ্ছা ঠিক আছে, মেয়েরা গোসলের পর কোন জিনিস ছোট হয়ে যায়? উত্তর সঠিক হয়নি। ঢুকাই দিলাম কালোটা, বের করলাম লালটা। ঢুকাই দিলাম কালোটা, বের করলাম লালটা।
মানে ভাই আমার গোয়ালের মধ্যে কালিয়া গরু ঢুকা ছিল পর লাভ করে ভাই। চতুর্থ প্রশ্ন, কোন জিনিস কাটলে বাড়ে? এমন কোন জিনিস চুল কাটলে কেমনে বাড়বে? এখন আমি আপনার এই চুলগুলো কেটে দিই, মুহূর্তের মধ্যে বাড়বে? কাটার সঙ্গে সঙ্গে কি বাড়বে? হ্যাঁ, আপনি যখন কাটতেছেন তখনই বাড়ে। কোন জিনিস কাটলে বাড়ে? বয়স কাটা যায়? আছেন কেউ? নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি প্রথম প্রশ্নের 4 নম্বরটা ওকে নিব। আপনার প্রথমটা ছিল ছেলে দিলে খুলে যায়, ভেতরে দিলে মজা পায়। উত্তরটা বলেন। গোবিন্দ ভাই ভাই কান বেঁধানো, ওই কান মিলন বেঁধানো। ভাই দরজা ওর কিন্তু মাইনাস হবে, ও কিন্তু না, অবশ্যই অবশ্যই দরজা দরজা না। যাই হোক, তাহলে আপনার -2। এবার ওকে চতুর্থ প্রশ্ন, পয়েন্ট পাইছিলাম না। আপনার -2। এর আগে আপনি একটা ভুল উত্তর করছেন। আপনি চতুর্থ প্রশ্নটার উত্তর করুন। কোন জিনিস কাটলে বাড়ে? কুকুর কাটলে বাড়ে। ইয়েস, উত্তর সঠিক। তাহলে রনি ভাইয়ের পয়েন্ট 2। এবার আমাদের এ পর্যন্ত কয়জন গেল? এই প্রতিযোগিতায় কয়জন গেল? 3 জন। আমরা একটু হালকা বিনোদন নিব। আর আমাদের এবার গান শোনাবে হচ্ছে পেঙ্গুইন মনির। পেঙ্গুইন তো গোলমোলো মোটা, আমি কেউ পেঙ্গুইনের মতো। আর তোমার মতো তাবা করে হাঁটে। কত দিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা ভাবো আগে, সে কথা ভাবো আগে। কত দিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা ভাবো আগে, সে কথা ভাবো আগে। জানি তুমি থাকবে গো আমার হয়ে, তাই তো রেখেছি পরানো যার করে, হাই রে উজার করে, হাই রে উজার করে। জানি তুমি থাকবে গো আমার হয়ে, তাই তো রেখেছি পরানো যার করে, ওরে উজার করে, হাই রে উজার করে। সেদিনের সে চিঠি আজও মনে পড়ে আমার, সেদিনের সে চিঠি আজও মনে পড়ে, সে কথা ভাবো আগে, সে কথা ভাবো আগে। আরে তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে রেখেছি হৃদয় মাঝে আপন করে, হাই রে আপন করে, হাই রে আপন করে। তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে রেখেছি হৃদয় মাঝে আপন করে, হাই রে আপন করে। তবু তো নয়ন আমার বারে বারে কাঁদে, তবু তো নয়ন আমার বারে বারে কাঁদে। তুমিও কি কেঁদেছিলে আগে, সে কথা ভাবো আগে। কত দিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা ভাবো আগে।
কথা ভাবো সে কথা ভাবো প্রিয় দর্শক, চলে আসলাম গানের বিরতির পরে আবার দুষ্টু মিষ্টি কিছু এখানে খবর চলতেছে, সময় ঠিক আদা নিয়ে। তো আমাদের একটু জানার দরকার কার পয়েন্ট কত। রিয়ামণি -1, বিপ্লব -2 আর রনি ভাই হচ্ছে +2। এরা একটু চেষ্টা কম করতেছে, তাই ওরা এখনো মাইনাস ঘরে বাইরে না, কিছু আপনি তো কোন করতে মাইনাস পারেনি। যাই হোক, আমার প্রশ্ন ছিল হচ্ছে ইতিপূর্বের যেটা ছিল, মেয়েরা গোসলের পরে কোন জিনিস ছোট হয়ে যায়? সাবান। তাই দিলাম কালোটা, বের করলাম লালটা। অর্থাৎ কামার যখন কাজ করে লোহা পুরায়, তখন কিন্তু কালো লোহাটাই ওনার ওই যে আগুনের মধ্যে ঢুকায় দেয়। ঢুকানোর পরে পুরায় যখন লাল হয়, তখন কিন্তু এটা বের করে নিয়ে আসে। এত ঢুকানি আর বের করে আসলে ঢুকানো আর বের করানোই হচ্ছে কাজ। যাই হোক, আমরা ইতিপূর্বে আরো কিছু প্রশ্ন করেছিলাম যে জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। এটা হচ্ছে আমরা যখন গরুর দুধ দোহাই, তখন কিন্তু আমরা দুই ঠ্যাঙের মাঝখানেই গরুর দুধ দহন করি। দরজা ধাক্কা দিন না, কিছু নেই, ওটা ছিল ওটা ভেঙে ওটা ছিল হচ্ছে ঠেলে দিলে খুলে যায়, ভেতরে দিলে মজা পায়। ওটার উত্তর হবে হচ্ছে ছাতা। ঠেলে দিলে খুলে যায়। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আর এক প্রতিযোগী রাজকুমার শাকিব খানের কাছে। সামনে দাও। রেডি? কোন সুখে সুখ নেই? অসুখে সুখ নেই। অসুখে অসুখে সুখ নেই। সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো হয়ে থাকে? চুল। কে হাত তুলবে? কে? দাঁড়ান ভাই, দাঁড়ান। আমি সমস্যা লেগেছে। সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো হয়ে আমি থাকে? বলবো ভাইয়া, আগে আমি তুলছি, আমি আগে তুলছি পাপড়ি কিংবা বুনো। ভাইয়া, এখনই আমি বলে দেবো ও ভাইয়া, আমি সুন্দর এখনই মেয়েদের বলে- কালো থাকে। সুন্দরী মেয়েদের কোন জিনিসটা কালো হয়ে থাকে? ভাইয়া আমি আগে বলবো। ঠিক আছে, বলুন। চোখের মনি। চোখের মনি। ওটা কি আমাদের নাই? চোখের মনি কালা। সুন্দরী মেয়েদের কি? আর কেউ? লিপ জেল। আমি যাই হোক, চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। সুন্দরী মেয়ের মুখ কালো থাকে। মুখ কালো থাকে, ভালো বলেছেন আপনি। আমি বলবো। কোন জিনিস ছেলেদের মোটা মন কালো। ও মেয়েদের চিকন হয়? ভাইয়া মন কালো। এই দাঁড়ান, ছেলেদের কোন জিনিস ছেলেদের মোটা ও মেয়েদের চিকন হয়? আমি পারবো। হাত। আমি পারবো। হয়নি। আমি বলবো। বলুন। কণ্ঠস্বর। কণ্ঠস্বর। উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই? অর্থাৎ আমরা যদি হেঁটে যাই, আমাদেরও ছায়া পড়ে। গাছ দাঁড়িয়ে থাকে কিন্তু রোদের মানে ইয়েতে সূর্যের এদিক ওদিক হওয়াতে তার ছায়া পড়ে। আমি কব। আমি কিন্তু এমন কোন জিনিস যেটার কোনো ছায়া নেই? আমি কব। বাতাসে। বাতাস। আমি কই নিব কাজে আমার। আচ্ছা, যাই হোক, আপনি কি বলবেন? বাতাস। আপনার -1। ভাইয়া আপনার মাইনাস? ভাই একটু ট্রাই করে ভাইয়া, আমার নাই। মাইনাস দেন না কেউ আছে? ভাইয়া। ছায়ারই ছায়া নাই। না, ছায়া ছায়া না, এটা হচ্ছে রাস্তা। রাস্তার কোনো তাহলে ছায়া হয় না। আমি কলি এটা আচ্ছা, আর সুন্দরী মেয়েদের কোন জিনিস কালো হয়ে থাকে? সেটা হচ্ছে হেঁটে গেলে তাদের ছায়াটা কালো হয়ে থাকে। ছায়াই তো কইলাম, যাই হোক। একটা লিতে আন। বিপ্লব, তোমার আগে -2 ছিল, এবার একটা উত্তর করাতে তোমার হলো -1। ওরে আর আশা? পাইলাম না। 1। রনি ভাইয়া 2। প্রিয় দর্শক, এবার আমাদের এই দুষ্টু মিষ্টি ধারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হচ্ছে নাইমা সুন্দরী। নাইমুস। নাইমাবু, রেডি? কোন জিনিস টানলে ছোট হয়? টানলে ছোট হয়। রনি হাত তুলছে। না পারলে বলবেন। কিন্তু তোমরা তো আমার খারাপ করবে না। কি ছোট হয়? রনি ভাইয়া? আমি পারবো। সিগারেট। উত্তর সঠিক হয়েছে। ওরা তো খায় ওটা। দেখছেন দুটি বানাই। ঠেলে ঠেলে ভরে দিলাম, রক্ত বের করে ছেড়ে দিলাম। আমি পারবো। নাইমাবু, এই যে এইদিকে আমি। ভাইয়া আমি আমি বলবো। পারবো। আমি দাঁড়ানো। আগে উঠাইছি। পান। পান। উত্তর সঠিক হয়েছে। মেয়েদের কোন জিনিসটা ছেলেরা চেটে পুটে খায়? আমি হাত তুলছি। রান্না। রান্না। উত্তর সঠিক হয়েছে। এমন কোন কাজ আছে যা কুমারী নারীরা করতে পারে না? করতে পারে না। করতে পারে না।
ঘুরতে পারে না কেন কোনো কুমারী নারী ঘুরতে পারে না? অন্যটা আমি পারবো ভাই কুমারী মেয়েরা করতে পারে না, করতে পারে না জামার বাড়ি যেতে পারে না, এই, জামার বাড়ি যেতে পারে আপনি না। থামেন ওখানে। আমি আগে জামাইয়ের বাড়ি কেমনে থামে? জামাই যদি থাকবে তাহলে কুমারী থাকলো কেমনে? না কুমারী বিপ্লব মেয়েরা আছে, যেতে পারে না। বিপ্লব হাত উঠাইছে, বিপ্লব হাত উঠাইছে। মানে বিয়ে হয়ে গেছে কুমারী মানে বিয়ে হয় না কালি আমি করছি কালি করছি স্বামীর আদর যত্ন ওকে ওয়েট, হ্যাঁ বলুন। সিঁদুর উত্তর সঠিক। কুমারী মেয়েরা কখনো সিঁদুর লাগাইতে পারে না। তাহলে এবার আমরা চলে যাই পয়েন্টে। নাইমাবু তুমি কয়টা সঠিক উত্তর দিয়েছো? একটা, 1 পয়েন্ট। আশাপুর 2 পয়েন্ট, রনি ভাইয়ার 3 পয়েন্ট। আর আমার একটা। এখন রনি, হ্যাঁ আপনার 4টা প্রশ্ন শেষ। অর্থাৎ এখন মনির ভাই। আমরা চলে যাব হচ্ছে আমার -1 পেঙ্গুইনের কাছে। বাবা ভাইয়া রেডি? দিয়ে দিবি রে। রেডি রে। একটি ডিম সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগলে 3টি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? আমি পারবো, আগে তুলছি, আগে হাত তুলছি। আরে ভাই আপনারা একটু থামেন না, যে যাকে হ্যাঁ, বলতে তাহলে চাচ্ছি- আগে হাত তুলছি তো। Wait, পেঙ্গুইন বলে ফেলো 6 মিনিট। একটি ডিম সিদ্ধ করতে 3 মিনিট সময় লাগলে 3টি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? আমি পারবো 6 মিনিট। ভাই আমি বললাম সেকেন্ড উঠাইছি। না পারলে না বলবেন যে পারবো না। আমরা কই? একটি ডিম সেদ্ধ করতে 3 মিনিট সময় লাগলে 3টি ডিম সেদ্ধ করতে কত মিনিট সময় লাগবে? 3 মিনিটই লাগবে। এত ভাই উত্তর সঠিক হয়েছে। এত ভাইয়া তো ভাইয়া বুঝা যাবে না। দ্বিতীয় প্রশ্ন, যার আছে সে ওইটা দিয়ে করে আর যার নেই সে আঙুল দিয়ে করে। কি? যার আছে সে ওইটা দিয়েই করে আর যার নেই সে আঙুল দিয়ে করে। ভাই পারবেন না রনি ভাইয়া? ব্রাশ ব্রাশ, অর্থাৎ ব্রাশ থাকলে সে ব্রাশ দিয়েই করে, না থাকলে ওই যে পুরা মাটি বা মাজুনি দিয়ে আমরা আঙুল দিয়ে ব্রাশ করি। তো সব পারেন দিলে। 3 নম্বর প্রশ্ন, 2 পায়ের মাঝখানে কি থাকে যা শরীরের অন্য অংশের চেয়ে কালো? 2 পায়ের মাঝখানে কি থাকে যা শরীরের অন্য যে কোনো অংশের চেয়ে কালো? মনির ভাইয়া পারবেন না? হাঁটু। হাঁটু, হাঁটুটা আমাদের এখানে কালো। এবার 4 নম্বর প্রশ্ন, কেউ রাতে দেয়, কেউ দিনে দেয়, কেউ শোয়ার সময় দেয়, কি দেয়? মাথায় তেল। ভাই রনি হাত তুলছে আগে মাথায় তেল বলছেন আপনি? আগে হাত তুলছে ভাই আগে উঠেছি। আচ্ছা না আমি বলেন। আমি বলবো ফোন চার্জ দেয়। উত্তর সঠিক হয়েছে। আগে উঠেছি। না আমি রনি ভাই আপনি আগে উঠেছি উঠেছেন না ভাইয়া। না না এটা তো আমার নানি রনি রনি আগে উঠাইছে। এটা আমি রনি ভাই আগে উঠেছি। এটা তো আপনি বেশি আগে উঠেছি, কোথায় নিয়ে আসছে? এই প্রশ্নই বাদ। 4 নম্বর প্রশ্ন আবার হচ্ছে। 4 নম্বর প্রশ্ন আবার করো। তাও খাইলে বিয়ে আর না এবার করে উঠেছিলাম ভাই। মনির ভাই তোমার 4 নম্বর প্রশ্ন, কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায়? বাতাস। বলেন আপনি। খাওয়া আর বাতাসের পার্থক্য কি? উত্তর ভুল হয়েছে। আপনি আগে মাইনাস কত ছিলেন? এক। -2 হলো। অর্থাৎ কিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায়। বাবা রে কি সাপলো? তাহলে পয়েন্ট কার কত দাঁড়ালো? আমার 2 দাঁড়াইছে। আমার -1 হইছে রনি ভাইয়া 4। আর কি কেউ আছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য? আমার তো মনে হচ্ছে আর নাই আপনি ছাড়া। আছে, আমাদের কাল নাগিনী মনে হয় এখনো বাকি আছে। ও ম্যান না না। আমি কে বাকি প্রশ্নের উত্তর দেবো, সাইড দিয়ে দিলেও তো ভালো লাগে। রেডি আপু? রেডি? রেডি? 3 অক্ষরে নাম তার, সবার ঘরে রয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। এটা ক্যামেরাম্যান পারবি, পয়েন্ট দিলে কবি। আপু না পারলে না বলতে পারেন। তাল, তাল আবার কি? তবলা তাল, তবলার তাল আবার কি? লবণ। এই, ভাই 2 বার বলতিছে হবি না, নয় সারাদিন বলতে বলতে একটা মিলেও যাবে পারে। না এত তো আমি নিতে পারবো না, আপনার একটা বলতে হবে যে এইটা তাল, তাল। তাল হয়নি। রে আপু, এই যে রে আপু তোমার দ্বিতীয় প্রশ্ন, দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়ি নেই,
আকাশেতে থাকে? দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘরও নেই, বাড়িও নেই, আকাশেতে থাকে। ভাই পাস পাস ভাই, আমি- তাহলে আমি আমরা পারছি তৃতীয় না। প্রশ্নে চলে যাই। না, না, আমি কব, আমি একটু আচ্ছা আর আমি একবার প্রশ্ন শেষ করার 3 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে, নালে বাদ। দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই, বাড়ি নেই, আকাশেতে থাকে। রাইট। হয়নি, উত্তর ভুল হয়েছে। পাখি। আমরা নিব হচ্ছে রনির উত্তরটা। বাদুর। বাদুরের ঘর বাড়ি নেই, আমি আছি ভাই, আমি তো সেকেন্ড আছি। আছে চাঁদ। চাঁদ। উত্তর সঠিক, কারণ দিনের বেলায় চাঁদ দেখা যায় না, ও শুধু রাতের বেলায় দেখা যায় চাঁদ। পয়েন্ট 3 ভাইয়ের একটা মাইনাস হ্যাঁ। 3, মানে একটা 1 পয়েন্ট মাইনাস হয়ে দাঁড়ালো 3, এদিকে মিনার হলো 3। চালু একটা হবে। এবার রিয়ার জন্য 3 নম্বর প্রশ্ন। এই যে আপু, বুকের মাঝখানে গোল গোল দুইটা কি? কি? বুকের মাঝখানে গোল গোল দুইটা কি আছে? বুঝ না, দেখতো। বুকের মাঝখানে গোল গোল দুইটা। গোল গোল দুইটা কি আছে? দুইটাই। দুইটাই। বুকের মাঝখানে তাও। বুকের মাঝখানে গোল গোল দুইটা কি? আছি, আমি আছি। মাঝখানে গোল গোল দুটো কি আছে? হ্যাঁ, ভিতরে নাকি বুকের ভিতরে সে নাকি? বুকটা কি? বুক বুকের মাঝখানে গোল গোল দুইটা কি? তো হইতে স্যার আর কি হবে? হ্যাঁ? হইতে লয়, হইতে লয়। তাহলে তাহলে কইলাম। পারবেন, 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 না। পারবেন না রনি ভাইয়া? দুইটা গোল গোল ও থাকে, অর্থাৎ আমরা যদি বুক লিখতে যাই, ইংরেজিতে যদি বুক লিখতে যাই, তাহলে বি ডাবল ও কে, বুক, অর্থাৎ গোল গোল দুইটা ও থাকে। রনির পয়েন্ট 4, মিনারুল আছে 3-এ। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেছে। শেষ প্রশ্ন। যৌবনে যুবতী বুড়োকালে লাল, ন্যাংটা হয়ে বাজারে যায়, জিভে আসে জল। তেতুল। উত্তর সঠিক হয়েছে, তেঁতুল। -2 থেকে -1 -1-এ চলে আসলো। আমাদের প্রতিযোগীদের প্রতিযোগিতা শেষ। আমরা একটু বিনোদন নিব, বিনোদনের পরে চলে যাব হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় কে হলো বিজয়ী। আর আমাদের এবার একটা বিনোদন জিনিস দিবে আপনারা হচ্ছে, কমেন্ট করবেন যে সব প্রশ্ন আমাকে করছে ওই সব প্রশ্নের কি উত্তর ভাই আমাকে প্রথম দেওয়া প্রশ্নের সম্ভব? উত্তরটা বলে দিব। ও হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তরটা মিরাজ সাহেব দিতে চেয়েছিলেন। সেটা হচ্ছে যে 3 অক্ষরের নাম তার সবার ঘরে রয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। বলুন। ভাই আমি উত্তরটা বলে দিই, আপনি ভেঙে ভেঙে বুঝিয়ে দেন। জি। বিছানা। বিছানা। উত্তর সঠিক, অর্থাৎ 3 অক্ষরের নাম তার সবার ঘরেই থাকে, বিছানা। আর বিছানার প্রথম যদি মাঝখানের অক্ষর বাদ দেন তাহলে বি, আর লাস্টের হচ্ছে না, সেটা হয় হচ্ছে বিনা, ওটা একটা বাদ্যযন্ত্র। আর লাস্টে গিয়ে হয় হচ্ছে ছানা। আলু ছানা। কিসের আলোচনা? না, ছানা একটা খাবার জিনিস। ছানা, দুধের ছানা, দুধের ছানা। তাহলে এবার আমরা বিনোদন নিব ভাইয়া। হ্যাঁ, আর নিব। আমাদের বিনোদন দিবে হচ্ছে নাইমা আপু। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাখি উইরা যাইতে চায়। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাখি উইরা যাইতে চায়। মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি খারাস মান
আপনি ছায়া ছায়াই দেখেন, আমারে আর দেহার সময় নাই, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তার আগে পুরস্কারটা তুলে দিতে চাই, নাহলে ক্যামেরার পিছনে মারতেও আমাদের আমি বেশি আজকের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে কিন্তু রনি ভাই। রনির হচ্ছে গান রাজস্বী দিল্লি দিয়া হবে। রনির রয়রস্যি দিলি বিয়া, তাহলে রনির যদি রয়রস্যি দেয় তাহলে কি হয়? ভাই এটা দেখো দাদা দেখতে এটা একটা দাদা। তো আমি পুরস্কারটি তুলে দিচ্ছি রনি ভাইয়ের হাতে। তালি একটা রিয়ার বোনের নাম হয়। হাততালি দাও রনির জন্য, এটা হাততালি। রনির শরীর রনির রয়রস্যি দিলি ঘরে রিয়া ভাই এর জন্য এটা হাততালি। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো আমাদের আজকের এই দুষ্টু মিষ্টি ধাঁধা আর শান্তনু প্রতিযোগিতাটি? নৌকাটি দিলেই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিনোদনে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।